হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে নতুন একটি এক্সেলের ফাংশন যেটা অটোমেটিক কাজ করবে সেটা ইনশাল্লাহ দেখাবো। দেখুন, অটোমেটিক ডাটা শিট, ডাটা সার্চ ওয়ান শিট টু অ্যানাদার শিট, অর্থাৎ আপনার একটা ডাটাবেজে ফুল অনেকগুলো ডাটা থাকতে পারে। এটাকে ইউনিক বেস করে আপনি কিভাবে অন্য শিটে নেবেন। ঠিক আছে, সাপোজ এইখানে দেখুন আমার বায়ারের অভাব না, অনেকগুলো বায়ার আছে। তো আমি এইখানে ইউনিক বেসিসে সে বায়ারগুলো কীভাবে সার্চ করব, ক্লিয়ার? তো এখানে একটা জিনিস দেখুন, আমি যদি চাই যে আমার এইচের কতগুলো বায়ার আছে, এইচ দিয়ে শুরু। দেখুন, এইচ দিয়ে শুরু, অলরেডি এখানে 3টা বায়ার আমার আছে এইচ দিয়ে। আমি যদি চাই এখানে এম, আমি যদি দেখি এম দিয়ে কোনো কি বায়ার আছে, দেখুন এম দিয়ে আমার অনেকগুলা বায়ার আছে। আমি যদি স্পেসিফিকভাবে দেখতে চাই যে আমার শুধু একটা আমার যে বায়ারটা আছে আমি ওটাই দেখব, তো জাস্ট ওই বায়ারের নামটা এখানে লিখে দিবেন এবং প্রেস করবেন। দেখুন অটোমেটিকলি শুধু এক সিঙ্গেল বায়ার, অর্থাৎ ডাটাবেজে আপনার অনেকগুলা আছে। আপনি যদি একটা নির্দিষ্ট বায়ারের কিছু দেখতে চান সার্চ করে, তো আপনি এই ট্রিকটা ফলো করতে পারেন। তো ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং বেল বাটনটি অন করে দিন, যাতে পুনরায় নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশনগুলো পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন শুরু করা যাক কিভাবে এই কাজটা আমি করেছি। তো এটা আপনাদেরকে আমি দেখাবো। তো এটাকে আমি জাস্ট ক্লোজ করে রাখতেছি, অথবা ক্লোজ, হ্যাঁ এটা আমি একটু ক্লোজ করে যদি রাখি, তো এটাকে আমি একটু ক্লোজ করে রাখি অথবা মিনিমাইজ। আচ্ছা, মিনিমাইজ করলে হচ্ছে ক্লোজ, আচ্ছা ক্লোজই করে রাখলাম, এটাকে আমার এখন আর দরকার নেই। তো সেম এইভাবে আমি একটা নতুন ফাইল অলরেডি তৈরি করে রাখছি। দেখুন এখানে কিন্তু কোনো কিছু দিয়ে আমি ডাটাবেসটা রাখছি আর শুধু ওই ফরম্যাটটা করে রাখছি দ্রুত কাজ করার জন্য। তো এইখানে যে কাজটা আপনারা করবেন, এইখানে যে একটা কলাম আছে অর্থাৎ A1 থেকে AN, আমার সার্চের ঘরে কিন্তু A থেকে N পর্যন্তই আছে। তো যদি আপনি কলাম বাড়াইতে চান বা কমাইতে চান, আপনাদেরকে অবশ্যই একটু কোডিংটা চেঞ্জ করতে হবে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি একটা ডাটাবেস নিয়ে নিয়েছি। তো সেম এইভাবে আমি একটা সার্চের যা রিপোর্টটা আমি ওটাও এইভাবে নিয়ে নিয়েছি। তো এখন যে কাজটি করতে হবে, এইখানে আমি বায়ার সার্চের এখানে বায়ার বসাবো আর বায়ারের নাম, ক্লিয়ার? তো এই নামটা আর এই নামটা কিন্তু এক হইতে হবে, আর ডাটাবেজে যে নামটা আছে বায়ারের এটাও এক হইতে হবে, কোনো চেঞ্জ করা যাবে না। তো চলুন প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা ভিউতে যাব। ভিউতে যাওয়ার পরে যে ম্যাক্রোটা আছে ম্যাক্রোটা অন করব। ঠিক আছে, এই যে ম্যাক্রো রেকর্ডটা যখন অন করব তখন এখানে দেখুন ম্যাক্রো নাম আছে, আর এখানে স্টোর ম্যাক্রো ইন, কোথায় কি সে সেভ করবেন, এখানে 3টা অপশন আছে। সাজেস্ট করব ম্যাক্রো পার্সোনাল ওয়ার্কবুকে। আর এখানে আপনি নাম দিতে পারেন নিউ ডাটাবেস, আপনার যে ফাইলের নামটা আছে আপনি যাতে বুঝতে পারেন, নিউ ডাটাবেস, ক্লিয়ার? বি ডাটা, সরি, বিএস ডাটাবেস। এরপর ওকে করে দিলাম। এখানে একটা এই কার্সারটা আপনি সাইডে রাখবেন, এখানে না, যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় রাখার পরে কিন্তু এটা কাজ করবেন। এখানে গেলাম, এখানে নিউ ডাটাবেস, নিউ ডাটা বিএস ডাটাবেস। এরপর আপনি পার্সোনাল ম্যাক্রোতে ওকে করে দিলাম। আমার ম্যাক্রো রেকর্ডিংটা শুরু হয়ে গেছে। এখন যে কাজটা আমাকে করতে হবে, এইখানে ডাটাতে যাব। ডাটাতে যাওয়ার পর আমি অ্যাডভান্স যে ফিল্টারটা আছে এটাকে ইউজ করব। এখানে অ্যাডভান্স ফিল্টার ইউজ করতে গেলে আমাকে যে কাজটি করতে হবে, আমি যদি অ্যাডভান্স ফিল্টারে যাই, আমি একে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে
এইখানে যে কাজটি আছে দেখুন, কপি টু অ্যানাদার লোকেশন, ক্লিয়ার? এই কপি টু অ্যানাদার লোকেশনে আপনাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই রেঞ্জগুলো আপনাকে চেঞ্জ করে দিতে হবে। যে লিস্ট রেঞ্জ বলতে আমার যে মূল যে ডাটাবেসটা আছে, এই ডাটাবেসটার একেবারে হেডিং থেকে নিচ পর্যন্তই হলো আমার কি মূল ডাটাবেস, ক্লিয়ার? এরপরে দেখুন ক্রাইটেরিয়া রেঞ্জ, আমার ক্রাইটেরিয়া রেঞ্জ কোনটা, আমার যে বায়ারের নাম আর নিচে যে ঘরটি আমি ইউনিক বসাবো সেটাই কিন্তু আমার কি ক্রাইটেরিয়া রেঞ্জ। এরপর ইন্টার করুন, ইন্টার করার পরে দেখুন কপি টু রেঞ্জ কোন ইসে কপি হবে, তাই না? এটাকে আমি ক্লিক করে আমার এই ডাটাটাই কিন্তু কপি হবে, এটাকে আমি সিলেক্ট করে দিলাম। এখন দেখুন আমার 3টা ঘরে কিন্তু কি ফিল আপ হয়ে গেছে। এরপরে জাস্ট ওকে করে দিন, ওকে করে দিলেই দেখুন অটোমেটিকলি কি চলে আসছে, কপি হয়ে চলে আসছে। এখানে সবই আসছে কারণ আমি এখনো ক্রাইটেরিয়া বসাই নাই। তো এইটার পরে আপনি যেটা করবেন, এখানে হোমে যাবেন, হোমে যাওয়ার পরে এই ভিউতে যাবেন, ভিউতে যাওয়ার ম্যাক্রোর পরে আসছেন কি স্টপ, যে ম্যাক্রোটা আছে স্টপ ম্যাক্রো করে দিলাম। আমার ম্যাক্রোটা এখন কি অফ। তো অফ যখন হয়ে গেছে, এখন দেখুন আমার তো এখানে ডাটার অভাব নাই। তো আমি চাচ্ছি ইউনিকটা বসাইতে। তো ইউনিকটা বসাইতে গেলে আমাকে কি সার্চের ব্যবস্থা করতে হবে। তো সার্চের ব্যবস্থা করার জন্য আমরা যে ম্যাক্রোটা করছিলাম ওইটার সাথে আমরা এখানে বসাই দেব। তো এইখানে সার্চের জন্য আপনি ইনসার্টে যাবেন, ইনসার্টে যাওয়ার পরে এখান থেকে আমি একটা টুলস নেব, এখানে একটা ড্রপ ডাউন বাটন, ড্রপ ডাউন না, এটাকে আমি নিয়ে নিলাম। এটাকে আমি জাস্ট একটু এডিট করে নামটা দিয়ে দিলাম কি সার্চ, SEARCH সার্চ। ওকে, তো এই সার্চটার শেপ নেওয়ার পরে এটাকে আমি মডিফাই করি। হ্যাঁ, পারফেক্ট। তো এইটাকে আমি সার্চের একটা অপশন বানালাম। এরপরে যে ম্যাক্রোটা আমি নিচ্ছি ওটাকে এর সাথে জুড়ে দিতে হবে। তো এটাকে জুড়ে দেওয়ার ফলে এরপরে রাইট বাটন ক্লিক করে আপনি অ্যাসাইন ম্যাক্রোতে যাবেন। অ্যাসাইন ম্যাক্রোতে যাওয়ার পরে দেখুন আমরা যে একটা ম্যাক্রো তৈরি করছিলাম, এখানে দেখুন নিউ ডাটাবেস নামে, এটাকে অ্যাসাইন করে দিবেন। অ্যাসাইন করে দেওয়ার পরে এখন দেখি কাজ হয় কি না। আমরা যদি এইচ দিয়ে শুরু করি, হ্যাঁ এইচ কিন্তু আসছে, দেখছেন এইচ কিন্তু আসছে। আমরা যদি এইচ নেমটা পুরোটাই দেই, সরি একটু মিডিলে নেই, এইচ অ্যান্ড এম, হ্যাঁ এইচ অ্যান্ড এম, এটা সার্চ করি, শুধু 3টা রেজাল্টই কিন্তু আসতেছে, ক্লিয়ার? দেখুন খুব সহজে কিন্তু এইভাবে কিন্তু আপনি খুব সহজে কাজটা করতে পারেন। এখানে যেটাই দেবেন সেটাই কিন্তু চলে আসবে। এখানে যদি আমার দেখি বি দিয়ে কোনো বায়ার আছে কিনা, অনলি বি না থাকে, হ্যাঁ বি দিয়ে দেখুন অনেকগুলো বায়ার কিন্তু আসছে। আচ্ছা একটা জিনিস দেখুন, এটা আমি সার্চ দিচ্ছি, ডিসপ্লেটা একটু কাঁপতেছে, তাই না? অর্থাৎ আমি যদি দেখুন একটু খেয়াল করুন, আমি যদি এম দেই, সার্চ দিলে একটু বেকায়দা মনে হইতেছে। আমি যদি এন দেই, হ্যাঁ একটু কাঁপতেছে। তো ওটা ইনশাল্লাহ ঠিক করব। তো ওইটা ঠিক করার জন্য যেটা করতে হবে, আমাদেরকে কোডিংয়ে যেতে হবে। এটাকে রাইট বাটন ক্লিক করার ফলে এখানে এডিটটা যাব, এডিটটা যাওয়ার পরে দেখুন আমরা যেটা ম্যাক্রো তৈরি করছিলাম তার কিছু কোডিং এখানে আসছে। তো এখানে আমি একটা কাজ করে দেব যেটা খুব সহজে আপনি দিতে পারেন, কাটবে না। APPLI অ্যাপ্লিকেশন ডট স্ক্রিন আপডেটিং ইকুয়াল টু ফলস, জাস্ট সেভ, এটাকে ক্লোজ করে দিলাম। এখন দেখুন এখন কিন্তু আর স্ক্রিনটা কাঁপবে না, দেখছেন? আপনি যেটাই সার্চ করুন স্ক্রিনটা কাঁপতেছে না, নর্মালি কিন্তু আসতেছে, ঠিক আছে? তো এটা কিন্তু আরেকটা জিনিস, আপনি যদি চান যে আমি এখানে সব আমি হাতে ক্লিয়ার করতেছি বারবার,
আমি কি করতেছি, বারবার হাতে ক্লিয়ার করতেছি, তাই না? এই যে এইটাকে আমি হাতে ক্লিয়ার করে দিই, যদি আমি সার্চ দিয়ে আসতেছে, কিন্তু আমার নতুন করে ক্লিয়ার করতে পারতেছি না। সেই ক্ষেত্রে আপনি আরেকটা কোড ইউজ করতে পারেন খুব সহজে। সেটা হলো, এইখান থেকে আমি আরেকটা শেপ নিলাম। শেপ নেওয়ার পরে এইখানে আপনি কোডিংটা দিবেন। কোডিংটা খুব সহজ, যেটা হলো এখানে রাইট বাটন ক্লিক করবেন, শেপে যায়, এটা অ্যাসাইন ম্যাক্রো, নিউ রেক্টেঙ্গেল, এখানে নিউ দিলাম। এখানে একটা কোডিং দিতে হবে কি, আমাদের রেঞ্জ কতটুকু, রেঞ্জ হচ্ছে গেন A5 থেকে N, না A5 থেকে যদি N হয় তাহলে এখানে আমাদের রেঞ্জ দিতে হবে RANGE, রেঞ্জ। রেঞ্জ কি আছে, A5 থেকে N, আমরা একটা বেশি দিলাম 800 বা 8000, ক্লিয়ার ডট ক্লিয়ার ক্লিয়ার কন্টেন্টস, ক্লিয়ার কন্টেন্টস, জাস্ট এটা সেভ। সরি, এইখানে আপনার যে এক্সেলটা আছে এটা আপনি এখানে নো দিলাম, পরে দেখাচ্ছে। এখানে আপনার যেটা সেভ করতে হবে, আমাদের এক্সেলটা আছে নর্মাল, এই যে XLXS, যেহেতু আমরা ম্যাক্রো করছি আমাদেরকে সেভ এস দিয়ে ম্যাক্রোতে নিতে হবে, ঠিক আছে? এখানে সেভ এস দিলাম। সেভ এস দেওয়ার পরে দেখুন এইখানে এক্সএলএস আছে, এটারে টাইপ করে আপনাদের নিতে হবে কি, এক্সেল ম্যাক্রো এনাবেলড ওয়ার্কবুক, অর্থাৎ XLSM, এই ফরম্যাটে আপনাদেরকে সেভ করতে হবে। ক্লিয়ার? এটাকে আমি জাস্ট সেভ দিয়ে দিলাম। হ্যাঁ, সেভ দিয়ে দিলে এটা সেভ। এখন আমি যদি ক্লোজ করে দেই, দেখুন এইখানে ডেস্কটপে সেটা আছে। এই যে দেখুন, এই যে একই ফাইল, দেখুন আপনি দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু একটা আছে, এই যে ডটের পরে XLXM, আর এটা হলো শুধু এক্সেল। এটা আমি প্রথমটা ওপেন করি, এইখানে কিন্তু আপনি কোনো কোডিং ট্রেনিং ইউজ করতে পারবেন না। আপনাকে যদি করতে হয় সেটা আপনার এই XLXM এ যে করতে হবে। তো আমার এটা রেডি করা আছে, যেটা বললাম আমরা যেটা করলাম, এটাকে আমরা ক্লিয়ার করে, ক্লিয়ার বাটন নামে একটা নাম রাখতে পারি। এটা টেক্সট ক্লিয়ার, ডাটা ক্লিয়ার, CLEAR, ক্লিয়ার। ডাটা ক্লিয়ার নামে যদি রাখি, এটাকে আমি একটু বড় করে দেই। হ্যাঁ, পারফেক্ট। এটা যদি আমি ক্লিয়ার চাপি, আমার ডাটাটা ক্লিয়ার হয়ে গেছে। এটা যদি আমি দেই, এখানে আমি রেজাল্ট পাচ্ছি, তাহলে আমি কটা পারলাম। এখানে যদি আমি ফুল নামটা দেই, HNM, যদি আমি চাই ফুল HNMটাই আসতেছে, ঠিক আছে? আর যদি আমি চাই যে আমি শুধু বি কলামটা, শুধু বি চাচ্ছি, আর কিছু বি দিয়ে বাইরের যতগুলো আছে সবগুলাই, তাহলে বি বাইরেরগুলাই আসতেছে। আর এখান থেকে আমি যদি চাই যে না, আমার ফরম্যাটটা হয়তো ক্লিয়ার রাখবো, ক্লিয়ার, দ্যাটস ইট। তো বন্ধুরা, আমি আবার একটু রিপিট করি। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, একটা ডাটাবেস তৈরি করতে হবে। এরপর সেম ডাটাবেস অনুযায়ী আমাদেরকে কি করতে হবে, একটা ফরম্যাট নিতে হবে। ফরম্যাট নেওয়ার পরে আমরা ঠিক এইভাবে ফরম্যাটটা সাজাবো। সাজানোর পরে ভিউতে যাই ম্যাক্রো নিব, ম্যাক্রো ইউজ করব। ম্যাক্রো ইউজ করার পরে আমরা এখানে অ্যাডভান্স ফিল্টারটা ইউজ করব। ইউজ করার পরে এখানে কিন্তু সেভ অ্যাজ দিবেন। আপনি ডাটাটা নর্মাল এক্সেলে সেভ করলে হবে না, আপনি সেভ অ্যাজ দিবেন। সেভ অ্যাজ দিয়ে ডেস্কটপ বা লোকেশন দিয়ে আপনার এই যে XLXM এ সেভ করতে হবে, যেটা আমি আগে দেখাই দিয়েছি। এইভাবে নাহলে কিন্তু কাজ করবে না। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। আশা করি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।